আমার পোষা পাখি উড়ে যাবে সজনী, একদিন ভাবি নাই মনে। এই মরমী গানের রচয়িতা এবং শিল্পী কবি বিজয় সরকারের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ। বিজয় সরকার, কবি বিজয় সরকার নড়াইল সদর উপজেলা ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন ১৯০৩ সালে। উনি বাল্যজীবন বাল্যকাল ওখানে অতিবাহিত করেন। স্কুলের পাঠশালায় হাতে খোলায় লেখাপড়ার, তারপরে উনি পাঁচগ্রাম স্কুলে পড়াশোনা করেন। কোনো এক সময় উনি নড়াইল শহরে সিংহাসুর কেপি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হন। উনি শিক্ষারত অবস্থায় ওনার কাছে খবর আসে ওনার পিতৃবিয়োগ হয়েছে। উনি ব্যথায় খুব ভেঙে পড়েন। উনি পথহারানি পথিকের মতো এলোমেলো হয়ে যায়। উনি তখন মনে করেন গান উনি পেশায় এসে নেবেন। গানকে উনি আগে থেকেই ভালোবাসতেন। সেইখান থেকে উনি শুরু করেন বিভিন্ন গান গাওয়া, বিভিন্ন শো করা। এরই মধ্যে ওনার সাথে পরিচয় হয় মনোহর কবির। তৎকালীন সমসাময়িক সময়ের ওই মনোহর কবির বাড়ি ছিল ফরিদপুর। উনি খুব বড় মাপের করেছিলেন। ওনার সান্নিধ্য যে সেই মনোহর কবির মাধ্যমে উনি কবি গানের তালিম নেন এবং ওইখান থেকে ওনার বাড়ি ২ বছর থেকে গানের উপরে তালিম শুরু করেন। ওইখান থেকে উনি গানের উপরে তালিম শুরু করে বাংলাদেশের খুলনা বিভাগ সহ এপার বাংলার ওপার বাংলার বিভিন্ন স্টেজ শো উনি শুরু করেন। ওনার এশিয়া মহাদেশের সর্বাধিক উনি ৪,০০০ স্টেজ শো করে উনি শীর্ষে এখন অবস্থান করছেন। ওনার গানের সংখ্যা সে তো না বললেই নয়, প্রায় ২,০০০ গান উনি রচনা করেন। পোষা পাখি উড়ে যাবে সজনী, একদিন ভাবি নাই মনে, মন মিলালে আজান শোনো, কাবার মুখে রওনা করো। এই ইসলামিক গান হিন্দু শাস্ত্রের গান উনি রচনা করেন। রচনা করে উনি কবি গান গেয়ে চলেন। উনি বড় বড় কবিদের সান্নিধ্যে যান। তৎকালীন সময় যেসব বড় কবি ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, গোলাম মোস্তফা এবং গোবিন্দচন্দ্র দেব এবং পল্লী কবি জসিমউদ্দিন, ওনার সাথে ওনার হৃদ্যতা গড়ে ওঠে। ওনাদের সাথে ভাবের আদান প্রদান হয়। ফরিদপুরে কোনাক উনি স্টেজ শো করছেন। করার পরে ওই স্টেজে ছিলেন পল্লী কবি জসিমউদ্দিন এবং গোলাম মোস্তফা। ওনার গান শুনে তারা মুগ্ধ হন এবং বলেন যে সারা জীবন সাধনা করে আমি যে নকশিকাঁথার মাঠ লিখেছি, তুমি ৫ মিনিটে সেই নকশিকাঁথার মাঠকে তুলে ধরেন। উনি সেই নকশিকাঁথার মাঠকে উনি গিয়েছিলেন সাধুর ব্যথায় আজও কাজে রূপাই মিয়ার বাঁশের বাসি। উনি তখনই স্টেজে উঠে ওনাকে চারণ কবি খিতাব দেন। উনি তখন থেকে চারণ কবি খিতাব পান। উনি বিশ্ববর্ণ চিত্রশিল্পী এসেছেন, সুল্লাদের সান্নিধ্যে আসতেন, নড়াইল এসেছেন। উনি আরো সান্নিধ্য পেয়েছেন জারির সম্রাট মুসলিম উদ্দিন তারাপুর সদরের। ওনার বাড়ি আমরা ওনাকে একাধিকবার দেখেছি। ওনার জন্ম নড়াইলের সদরে হয়ে আমরা গর্বিত যে সারা পৃথিবীর যত বাংলা ভাষাভাষী কবি আছে, এই বাংলা ভাষাভাষী লোক আছে, তারা সারা পৃথিবীর লোক ওনার গান গেয়ে পারেন। আমরা গর্ববোধ নড়াইলের সন্তান হিসেবে। উনি বাংলাদেশ গভর্নমেন্ট তথা বাঙালি তথা বাংলাদেশ ওনাকে ভুলে নাই। ২০১৩ সালে ওনাকে মরণোত্তর ২১ পদক দেন, যা আজও সারা পৃথিবীর লোকে গর্বভরে স্মরণ করে। রাষ্ট্র এই খিতাবটা অনেক চেয়েও পায় না, উনি না চাইতে পান। উনি বৈবাহিক জীবনে ২টা বিয়ে করেন। প্রথম বিয়েটা করেন উনি বরিশালে, সে এক কবির মেয়ে। সেখানে ওনার ২টো কন্যা সন্তান হওয়ার পরে স্ত্রী বিয়োগ হন। উনি দ্বিতীয়বার বিয়ে করেন ফরিদপুরে। সেখানে সেই সংসারে ওনার ২টো সন্তান কাজল এবং বাদল, তারা এখনো বিজয়ের নাম নিয়ে চলছেন। সর্বশেষ ওনার যখন আকাশচুম্বী জনপ্রিয়তা, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীর লোক যখন বিজয়ের গানে হাটে ঘাটে মাঠে বাজারে যখন বিজয়ের গান সুর তোলে, ঠিক তখনই বার্ধক্য মনোনীত হন। ১৯৮৫ সালে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী লোকদের সুখের সাগরে দুঃখের সাগরে ভাসিয়ে উনি দেহত্যাগ করেন। উনি এই থেকে আমরা ওনাকে ব্যথা ভরা হৃদয়ে এখনো স্মরণ করি। আজ সেই ৪ ডিসেম্বর, আজ এই চারণ কবি বিজয় সরকারের মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানাই কবিকে মোহাম্মদ রেজাউল হক, স্টুডেন্ট লাইব্রেরি নড়াইল।